আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন দো পেঁয়াজা। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে রেসিপিটা, সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, একদম সহজ রেসিপি। তাহলে চলো শুরু করে দিই যে চিকেন দো পেঁয়াজা কীভাবে চটজলদি বানানো যায়। আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আমি দেখতেই পাচ্ছ মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা দো পেঁয়াজাতে দরকার, এবং তার সঙ্গে ক্যাপসিকাম আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে দেখো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি এবার। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দই, আর এদিকে ছোট ছোট করে কুচানো পেঁয়াজ। এবার আমি মশলাগুলোকে সব আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে মানে সব মশলা দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম টক দইটা। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব এবং এই মশলা এবং দই সব কিছু দিয়ে মাখিয়ে চিকেনটাকে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেবো। যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা মতো রেখে দেবে, আর যদি দেখো যে খুবই তাড়াহুড়ো রয়েছে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিতে পারো। ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি এবং এইভাবে কিন্তু ম্যারিনেট করে এবার এইভাবে রেখে দেবো আধ ঘন্টা মতো। যেহেতু সময় আছে সেহেতু আমি আধা ঘন্টা মতো রেখে দিচ্ছি। আমি ফিরে এসেছি একেবারে আধ ঘন্টা পরে এবং আমি কড়াই দিয়ে মানে বসিয়ে দিয়েছি ওভেনে এবং কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এখন যেটা ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল, তার সঙ্গে সামান্য পরিমাণ সর্ষের তেল তোমরা অ্যাড করে দিতে পারো, নইলে পুরোটাই কিন্তু এই তেলেও হয়ে যাবে। তারপরে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব, ঠিক আছে? খুব বেশি পরিমাণ পেঁয়াজটা ভাজার দরকার নেই। আমি যে মোটা মোটা করে যে পেঁয়াজ কেটে নিয়েছি, মানে দো পেঁয়াজার জন্য যে পেঁয়াজটা দরকার, সেই পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিতে হবে। খুবই বেশি পরিমাণ যে ভাজবো বা লাল করে ভাজবো সেরকম না, জাস্ট তেলে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাতে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আনবে চিকেন দো পেঁয়াজাতে। এই যে দেখো জাস্ট একটু মানে ভাজা ভাজা হয়েছে, 2-4 মিনিট মতন নেড়ে নিয়েছি, তাতেই কিন্তু হয়ে গেছে। আমি এবার ক্যাপসিকাম এবং ওই পেঁয়াজটাকে তুলে রেখে দিলাম। আর তারপরে এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এবার পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটাও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এবং আদা রসুনটা কিন্তু আমি একেবারে মোলায়েম করে পেস্ট করিনি, দেখতেই পাচ্ছ একটু দেহাতির মতন রয়েছে, মানে সে থেতো করে নিলে যেরকম হবে সেরকমটা কিন্তু রয়েছে। আর এবার আদা রসুন দেওয়ার পরেও কিন্তু মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আর আদা রসুনের সঙ্গে টমেটোটাও বেশ মানে নাড়াচাড়া করতে করতে টমেটোটাও কিন্তু গলে যাবে। এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দেখো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে নুন এবং চিনি, সব কিছু গুঁড়ো মশলা আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবং মশলাটা তেল ছেড়ে দিলেই কিন্তু মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি অ্যাড করে দেবো। এবার দেখতেই পাচ্ছ আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষাতে কষাতে কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। মশলাটা ঠিকভাবে কষানো হলে কিন্তু কালারটা এত সুন্দর আসবে তা বলার নেই। এবার মশলাটা এইভাবে আমি 2-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আমি সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং চিকেনটা দেওয়ার পরে আর কিছু কাজ নেই। এখন চিকেনটা দেওয়ার পরে ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া করব কিছু মানে একটু অন্তর, আর 2-4 মিনিট মতন কিন্তু এইভাবেই রেখে দেব। ভালোভাবে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় রয়েছে সেহেতু কষাতে একটু সময় তো লাগবেই, ঠিক আছে? তো ধৈর্য ধরে সবাই একটু কষিয়ে নিও। আর এখানেও দেখবে চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু চিকেন থেকেও খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দেবে, আর তখন বুঝতে হবে চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন চিকেনটা শুধুমাত্র আমি এইভাবেই কষাতে দিয়ে দেবো। আর এবার আমি চিকেনটা বেশ কিছুক্ষণ মোটামুটি 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমন্ড বাদাম এবং কিশমিশ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই কাজু বাদাম, আমন্ড বাদামের পেস্টটা কিন্তু দই পেঁয়াজাতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে। আর এবার এই বাদাম পেস্টটা দিয়ে দেওয়ার পরে আবারও তাই একই
একইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব একটু। তারপরে কিন্তু আবারও মানে একটু করে ঢাকা দিয়েও রেখে দিতে হবে, তাহলে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি দেখো আমি ফিরে এসেছি একেবারে আধ ঘন্টা পরে। চিকেন থেকেই দেখো জল বেরিয়েছে, সেক্ষেত্রে আমি বাইরে থেকে কিন্তু একটুও জল অ্যাড করিনি। চিকেন থেকে জল মানে বেরিয়েছে, সেই জলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি মোটামুটি নামানোর 5 মিনিট বা 2-4 মিনিট আগে আমি এই যে ভেজে রাখা পেঁয়াজ মানে দো পেঁয়াজার যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দেব। আর এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এটা দিয়ে শুধুমাত্র 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এবার চিকেনে ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো সস, আর টমেটো সসটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্বাদ আনবে। টমেটো সসটা দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি এর মধ্যে মানে টমেটো সসটা মিক্স করে দেবো। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কসৌরি মেথি। ঠিক আছে, কসৌরি মেথিটা আমি ঘরেই বানিয়ে রেখেছি, তোমরা চাইলে যে মানে কসৌরি মেথি যেটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। আর এবার মানে ফুটতে শুরু হয়ে গেছে, বললামই তো 2 মিনিট মতন জাস্ট ফুটিয়ে নেব। এবার নামানোর আগে কসৌরি মেথিটা ছড়িয়ে দিয়েছি, আর এইভাবে কসৌরি মেথিটা দিয়ে মিক্স করে দেব। আর মিক্স করে দিয়েই এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, একেবারে যখন পরিবেশন করব তখন কিন্তু সে ঢাকনা খুলবো, কারণ হচ্ছে ওই কসৌরি মেথিটা যেহেতু দেওয়া হয়েছে এবং খুব সুন্দর একটা কসৌরি মেথিটা দেওয়ার ফলে যে গন্ধটা বেরোবে, খুব সুন্দর একটা স্মেল আসবে, সেটা যেন বেরিয়ে না যায়, সেজন্য আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। আর একবারে যখন পরিবেশন করব তখন কিন্তু এই ঢাকনাটা খুলবো। তো এই যে চলে এসেছি দুপুরবেলাতে একদম পরিবেশনের সময়তে। আর দেখতেই পাচ্ছ তোমাদের চিকেন দো পেঁয়াজা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর সঙ্গে ফ্রাইড রাইসও দেখো রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই যে, তাহলে আজকে দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। চিকেন দো পেঁয়াজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমাদের আজকের এই মেনু তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। তো আজকের মতন আসছি, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।